হাদিস নাম্বার ৭৬ বুখারী। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার উপমা হলো প্রবল বৃষ্টির মতো। কোনো জমিন উর্বরতা বেশি, যা পানি শুষে নিয়ে অনেক বেশি ঘাস ও তরুলতা জন্মায়। আবার কোনো ভূমি নিচু, যা পানি আটকে রাখে। আল্লাহ তা দিয়ে মানুষের উপকার করেন এবং তারা নিজেদের পিপাসা মিটায়, পশুগুলোকে পান করায় এবং তা দিয়ে জমি আবাদ করে। আবার এমন কিছু জমি আছে যা সমতল, সেখানে পানি থামে না এবং ঘাসপাতাও জন্মায় না। এ ভূমি হলো সে ব্যক্তির উদাহরণ যে দ্বীনি এলেম শেখেনি। আল্লাহর যে হেদায়েত নিয়ে আমি এসেছি তা গ্রহণও করেননি। ইলমের বিলুপ্তি। হাদিস নাম্বার ৭৭ বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে কয়েকটি হলো, আলেমগণের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা প্রতিষ্ঠা পাবে, মদ পান করা হবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। বুখারী। হাদিস নাম্বার ৭৮। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একটি হাদিস বলবো যা আমার পরে কেউ তোমাদেরকে বলবে না। সেটা এই যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞান কমে যাওয়া, মূর্খতা ও ব্যভিচার ছড়িয়ে পড়া, নারীর সংখ্যা বৃদ্ধি হওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া, এমনকি ৫০ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। হাদিস নাম্বার ৭৯। এলেমের ফজিলত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমেছিলাম, তখন স্বপ্নে আমার কাছে একটি বাটি দুধ আনা হয়। আমি তা পান করে তাতে তৃপ্তি বোধ করলাম, এমনকি আমার মনে হতে লাগলো তৃপ্তি আমার নখ দিয়েও বেরোচ্ছে। যা অবশিষ্ট ছিল আমি তা ওমরকে দিলাম। সাহাবায়ে একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই স্বপ্নের কি ব্যাখ্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম। আরোহী অবস্থায় ফতোয়া দেওয়া। হাদিস নাম্বার ৮০ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ